আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রাপ্তগণ। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহিল কারীম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ আমরা তাদের জীবনী শুনে থাকি, কী দোয়া করেছেন সেটাও শুনে থাকি, আর ওই দোয়ার বারাকাতে তাদের জীবনের মধ্যে অলৌকিক সে পরিবর্তনের কথা আমরা শুনে থাকি। ইনশাআল্লাহ তাআলা আজকেও এমন একজন ব্যক্তি জীবনী আমরা নিয়েছি, ইনশাআল্লাহ ওনার সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দোয়া করেছেন সে সম্পর্কে আমরা শুনবো। আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। তিরমিজি শরীফের হাদিসে পাকে রয়েছে, মদিনার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সর্বাধিক নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সে ব্যক্তি হবে যে দুনিয়াতে অধিক পরিমাণে দরুদে পাক পাঠ করে। আল্লাহ পাক আমাদেরকেও সদা সর্বদা ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে, ভালো ভালো নিয়ত সহকারে নবী পাকের প্রতি দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। শেখ কামিল আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া ইসলাম ভাইদেরকে নেক বানানোর জন্য যে পুস্তিকা দিয়েছেন ৭২ নেক আমল, সে পুস্তিকার আমলও এটা রয়েছে যেন আমরা দৈনিক ৩১৩ বার দরুদে পাক পড়ি। আল্লাহ পাক আমাদেরকেও ভালো ভালো নিয়ত সহকারে অধিক পরিমাণে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমরা শুনবো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী, সুবহানাল্লাহ, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন নয় বরং দুজন কন্যা সন্তানকে যিনি নিজের নিকার মধ্যে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। আল্লাহু আকবার। ওনাকে বলা হয় দুই নূরওয়ালা সাহাবী। ওনাকে লজ্জার ব্যাপারে ইসলামের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের কথাকে, যাদের চরিত্রকে, যাদের জীবনীকে সর্বাধিক আলোচনা করা হয়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে উম্মতের মধ্যে হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আজকে শুনবো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করেই নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রতিটি নেকির কাজের পূর্বে আমাদের উচিত ভালো ভালো নিয়ত করা। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ফরমান, ভালো কাজের পূর্বে, নেকির কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। আসুন নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য ইলমে দ্বীন শেখার নিয়তে ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যা কিছু দেখব, শুনবো, আমল করব, অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব ইনশাআল্লাহুল কারীম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দোয়া নিয়ে আজকের পর্ব। ইনশাআল্লাহ সেই দোয়া আমরা শুনবো। আসুন শুরুতেই ওনার সংক্ষিপ্ত পরিচিতি আমরা শ্রবণ করে নিই। মনে রাখবেন, মুসলমানদের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। তিনি আশারে মুবাশশারা, অর্থাৎ যে 10 জন সম্মানিত সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ানকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতেই বিশেষত জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তারা নিশ্চিত জান্নাতি, এই কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মুবারকে বলে দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্মানিত নাম ওসমান, উপনাম আবু আমর এবং আবু আবদুল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষ ফজিলত এই যে তিনি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফুফু হযরতে উম্মে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি, অর্থাৎ প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি যান। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিলহজের 18 তারিখ 35 হিজরিতে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের রহমত হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বর্ষিত হোক। আল্লাহ পাক ওনার সাদকায় আমাদেরকে ক্ষমা করুক। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ অসংখ্য বৈশিষ্ট্য ছিল। আসুন তার মধ্যে থেকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য শ্রবণ করে নিই। যদিও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর
অসংখ্য ফজিলত ও অসংখ্য ফজিলত ও বারাকাত রয়েছে। তবে আজ আমরা তার কয়েকটি বিশেষ গুণ শোনার, বৈশিষ্ট্য শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহু আকবার। প্রথম বৈশিষ্ট্য, যেটা পুরো দুনিয়াতে মশহুর, পুরো দুনিয়ার মধ্যে বিখ্যাত, বাচ্চা বাচ্চা আলহামদুলিল্লাহ ওনার নাম আসলে সেই উপাধি দ্বারা ওনাকে স্মরণ করে, ওনার সেই বৈশিষ্ট্য দ্বারা স্মরণ করে। সেটি কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম ও সুপরিচিত বৈশিষ্ট্য হলো তাকে যুন-নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বলা হয়। সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানগণ এর মধ্যে শুধুমাত্র তাকে যুন-নুরাইন উপাধি প্রদান করা হয়েছে। মুসলমানদের চতুর্থ খলিফা হযরতে আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের খিদমতে কেউ আরজ করলো, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কিছু ইরশাদ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্ব যাকে ফেরেশতাদের মধ্যেও যুন-নুরাইন বলে ডাকা হয়। যে হযরত ওসমান গনিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন যে ফেরেশতাদের মধ্যেও তাকে যুন-নুরাইন উপাধি দ্বারা ডাকা হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন-নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী কেন বলা হয়? কারণ তার সাথে সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন শাহজাদি অর্থাৎ হযরতে রুকাইয়া এবং হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই শাহজাদি নূর এবং হযরত ওসমান গনির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় তিনি দুই নূরের অধিকারী হলেন। তো জানা গেল সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাহজাদিদের নূর মানা শুধু সাহাবায়ে কেরামের আকীদাই নয়, বরং ফেরেশতা হযরতে ওসমানকে যুন-নুরাইন বলেন। যেন ফেরেশতাদেরও এই আকীদা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে তো নূর, তার সন্তান গণ নূর। আর এটাই বাস্তবতা। আজকে দেখা যায় কিছু মানুষ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলে তো তাকে যুন-নুরাইন বলে ডাকে, ওনার উপাধিকেও তারা মান্য করে, সেটাকে লিখে। কিন্তু যখনই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসে তারা নবী পাকের নূর নিয়ে কটাক্ষ করে, নবী পাকের নূরকে অস্বীকার করে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন-নুরাইন বলার প্রথম কারণ আমরা শুনেছি। দ্বিতীয় আরেকটি কারণ উলামায়ে কেরাম বর্ণনা করেন যে নাম্বার 2, উলামায়ে কেরাম বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শান যে রোজ কিয়ামতে যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবেন তখন তার সংবদন নাই, তার সুস্বাগতমে। আল্লাহু আকবার। জান্নাতে দুটি নূর জলমল করবে, এই কারণে তাকে যুন-নুরাইন বলা হয়। আল্লাহু আকবার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ায় আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছেন যে জান্নাতে প্রবেশ করবেন তখনও দুটি নূর জলমল করবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ ও বারাকাত দিয়ে ধন্য করুক। নাম্বার 3, ওনাকে যুন-নুরাইন উপাধি বলার আরেকটি কারণ উলামায়ে কেরাম বর্ণনা করেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হুসাইন কাজবিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহৎ অভ্যাস ছিল যে তিনি ভিতরের নামাজে সম্পূর্ণ কোরআনে পাকের তিলাওয়াত করতেন। যেহেতু কোরআনও নূর এবং রাতের কিয়াম অর্থাৎ রাতের নামাজ পড়াও নূর, হযরত ওসমান গনি এই দুটি নূরকে একত্রিত করতেন, এই কারণে তাকে যুন-নুরাইন বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা, এই স্থানে আমাদের জন্য শেখার অনেক কিছু রয়েছে। মুসলমানদের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাতে বিতরের নামাজে সম্পূর্ণ কোরআনে পাকের তিলাওয়াত করতেন। আমরা চিন্তা করি যে আমরা কোরআনে পাকের কতটুকু তিলাওয়াত করি, আমাদের নামাজের অবস্থা কতটুকু হয়। দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, সময়ের পর সময় চলে যায়, বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়। আমাদের কোরআনে পাকের তিলাওয়াত করা, কোরআনে পাকের জুজদান শরীফকে খোলা, কোরআনে পাককে দেখারও সময় পাওয়া যায় না। আল্লাহর পানা অনেক মুসলমানদের তো এমন ভয়াবহ অবস্থা যে তারা বছরের পর বছর কোরআনে পাককে রাখতে রাখতে কোরআনে পাকের উপর ভারী স্তর হয়ে যায়, ময়লা পড়ে যায়, তারপরও কোরআনে পাককে খোলা হয় না। আমরা দেখি সাহাবায়ে কেরামের জীবনী দেখি, আউলিয়া কামিলিনদের জীবনী দেখি, আজকে যার জীবনী আমরা শুনছি সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখি, উনি সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করতেন। আজকে আমাদের মধ্যে কতটুকু কোরআনে পাকের তিলাওয়াতের আগ্রহ রয়েছে? পাশাপাশি আমাদের নামাজের অবস্থা কেমন? পুরো কোরআন শরীফ তিলাওয়াত করতেন ভিতরের নামাজে, আমাদের কি অবস্থা হয়? 2 মিনিটে অনেকে 2 রাকাত নামাজ পড়ে ফেলে, 3 মিনিটে 2 রাকাত নামাজ পড়ে ফেলে, 1.5 মিনিটে অনেকে পড়ে ফেলে। এত স্পিড দেখবেন মানুষ টং দোকানের মধ্যে, আড্ডার মধ্যে, বন্ধুদের আড্ডায় বসলে 10 মিনিট আধা ঘন্টা চলে যায়, কিন্তু যখনই নামাজের ব্যাপারে আসে তখন এত স্পিডে এত তাড়াতাড়ি পড়ে যে হয়তো তার অনেক ভয়াবহ কোনো বিপদ হয়ে যাবে এখানে থাকলে। এমন করা উচিত না। মনে রাখবেন, মুমিনের একটা নিদর্শন হচ্ছে সে মসজিদে আসলে তার দিলে সুকুন আসবে, তার অন্তরে প্রশান্তি অনুভূত হবে। বান্দা মুমিন ব্যক্তির উদাহরণ এমনভাবে দেওয়া হয়েছে, মাছ যেমনভাবে পানির মধ্যে শান্ত থাকে, পানির মধ্যে
অনেক আরামে থাকে, যখনই তাকে পানি থেকে উঠানো হয় সে ছটফট করে। তেমনভাবে মুমিন বান্দা মসজিদের মধ্যে এমন শান্ত থাকবে, এমন আরামে থাকবে, এমন প্রশান্তি পাবে, আর যখনই সে মসজিদ থেকে বেরোবে ওই মাছের ন্যায় পানিবিহীন ছটফট করতে থাকবে। এটা হচ্ছে মুমিনের উদাহরণ। আল্লাহ পাক আমাদেরকেও নামাজের প্রতি মহাব্বত দিক, নামাজের প্রতি ভালোবাসা দিক, কোরআনে পাকের তিলাওয়াতের আগ্রহ দিক। শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলী আলহামদুলিল্লাহ 72 নেক আমল পুস্তিকা যেটা ইসলামী ভাইদেরকে নেককার হওয়ার জন্য দিয়েছেন, ওই পুস্তিকার মধ্যে একটি আমলও দিয়েছেন যেন কোরআনে পাকের তিলাওয়াত করা হয় কমপক্ষে 6 পৃষ্ঠা। আল্লাহ পাক আমাদেরকেও ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তিলাওয়াত করার তৌফিক দান করুক। সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বৈশিষ্ট্য আসলে আমরা শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুজন শাহজাদী সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্যসমূহের মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য এটি যে তার সাথে একের পর এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন শাহজাদী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের অসংখ্য আম্বিয়ে কেরাম দুনিয়াতে তাশরিফ এনেছেন। অনেক নবীকেই আল্লাহ পাক কন্যা সন্তান দ্বারা ধন্য করেছেন, তারা তাদের শাহজাদীদের বিবাহ দিয়েছেন। কিন্তু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত মানব জাতির ইতিহাসে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে কোনো নবী আলাইহিস সালামের দুইজন কন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এবং এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তামাম সৃষ্টি জগতে এমন উদাহরণ পাওয়া যায় না যে কোনো ব্যক্তি কোনো নবী আলাইহিস সালামের দুজন শাহজাদীকে বিবাহ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক শুধুমাত্র এই একটি মর্যাদা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের আকা ও মাওলা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমার প্রতি ওহী নাজিল করেছেন যে আমি যেন আমার দুইজন শাহজাদীর বিবাহ ওসমানের সাথে দিয়ে দিই। জানা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদীগণ আল্লাহ পাকের দরবারে অত্যন্ত মকবুল, যে তাদের বিবাহের সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়েছেন। এর থেকে এটা অনুমান করুন যে আল্লাহ পাক তার সর্বাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যাদের জন্য যাকে নির্বাচন করেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও শওকত বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনছিলাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। সুবহানাল্লাহ। ওনার তৃতীয় বৈশিষ্ট্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্যসমূহের মধ্যে তৃতীয় বৈশিষ্ট্য হয় যে এই যে তিনি উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লজ্জা ঈমানের অঙ্গ, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু আমার উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল। মুসলমানদের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বন্ধ কামরায় অর্থাৎ আবদ্ধ রুমের মধ্যে, আবদ্ধ ঘরের মধ্যে গোসল করি, তখনও আল্লাহ পাকের প্রতি লজ্জার কারণে সংকুচিত হয়ে যায়। প্রিয় ইসলাম ভাইরা, আমরা আমাদের নিজেদের লজ্জার মান যাচাই করা উচিত। হাদিসে পাকে রয়েছে লজ্জা যত বেশি হয় ততই উত্তম। আফসোসের বিষয় এই যে আমাদের একটি বিরাট অংশ এমন রয়েছে যারা সেখানে লজ্জা করে না যেখানে লজ্জা করা উচিত, আর যেখানে লজ্জা করে সেখানে লজ্জা করা উচিত নয়। মনে রাখবেন, মুসলমানদের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কল্যাণ 4টি জিনিসের মধ্যে নিহিত রয়েছে, 4টি জিনিসের মধ্যে লুকায়িত রয়েছে। নাম্বার 1, নফল নামাজ পড়ে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা প্রকাশ করার মধ্যে। নাম্বার 2, আল্লাহ পাকের বিধানসমূহের উপর ধৈর্য ধারণ করার মধ্যে। নাম্বার 3, আল্লাহ পাকের তাকদীর ভাগ্যলিপির উপর সন্তুষ্ট থাকার মধ্যে। আর নাম্বার 4, এবং আল্লাহ পাক দেখছেন এই কারণে তার প্রতি লজ্জার করার কারণে। এই 4টির মধ্যেই কল্যাণ রয়েছে। আজকে আমরা চিন্তা করি 4টি থেকে কোন বৈশিষ্ট্য আমাদের মধ্যে রয়েছে। যে আমরা শুনছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা লজ্জার ব্যাপারে, যে আমাদের মধ্যে কতটুকু আজকে লজ্জা রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বন্ধ ঘরে আবদ্ধ রুমে পর্যন্ত উনি আল্লাহ পাকের প্রতি লজ্জাবোধ করতেন। আমাদের অবস্থা কি হয়? মানুষের সামনে হেসে হেসে লজ্জাহীনতার কাজ করে, হেসে হেসে মানুষ গুনাহ করে, হেসে হেসে মানুষ খারাপ কাজ করে, হেসে হেসে বেহায়াপানার কথাবার্তা বলে, অশ্লীল কথাবার্তা বলে। লজ্জার এত নিম্ন পর্যায়ে আমরা চলে গেছি। ইবনে মাজাহ শরীফের হাদিসে পাকে রয়েছে, নিশ্চয়ই প্রত্যেক দিনের একটি বিশেষ চরিত্র রয়েছে, এবং ইসলামের চরিত্র হলো লজ্জা। প্রত্যেক উম্মতের কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে যা অন্যান্য বৈশিষ্ট্যের উপর প্রাধান্য লাভ করে, এবং ইসলামের সেই বৈশিষ্ট্য হলো লজ্জা। এই কারণে যে লজ্জা এমন একটি চরিত্র যা নৈতিক গুণাবলীর পরিপূর্ণতা, ঈমানের দৃঢ়তার কারণ এবং এর অন্যতম নিদর্শন।
প্রিয় ইসলাম ভাইয়েরা, লজ্জার বিকাশের ক্ষেত্রে পরিবেশ ও প্রশিক্ষণের বিরাট ভূমিকা রয়েছে। লজ্জাশীল পরিবেশ পেলে মানুষ লজ্জার গুরুত্ব বুঝতে পারে, আর লজ্জাশীল পরিবেশ যখন না পায় মানুষ তখন নির্লজ্জতার চরম পর্যায়ে পৌঁছে যায়। আজকে আমরা দেখি মা বাবা ভাই বোন পুরো পরিবার মিলে বসে থাকে, সেখানের মধ্যে সিনেমা দেখে, মাশাআল্লাহ খারাপ খারাপ ভিডিও চলতেছে, খারাপ মানে গান চলতেছে, বেহায়াপনা চলতেছে, বেপর্দা চলতেছে, একসাথে বসে দেখতেছে। কারণ এটা যে লজ্জা কমে গিয়েছে। লজ্জা হওয়া উচিত। যেই মা আমাকে গর্ভে ধরেছে, যে বাবা আমার জন্মদাতা পিতা আমার, তার সাথে বসে আমরা বেহায়াপনা দেখছি। আজকে তো যুব সমাজের মধ্যে এটা মানে একদম ফ্যাশন হয়ে গেছে, হাফ প্যান্ট পরে পরে ঘুরে বেড়া। আরে সতর লজ্জাস্থানকে প্রকাশ করার এটা এখন ফ্যাশন হয়ে গেছে। প্যান্টের মধ্যে কয়েক জায়গায় ছিঁড়া অবস্থায় পাওয়া যায়, এত টাইট পোশাক পরছে, শরীরের বডি পর্যন্ত বোঝা যায়, শরীরের পিছনের অংশ দেখা যায়, শরীর বোঝা যায়, লজ্জাস্থান পুরো প্রকাশ পেয়ে যায়। এটাও এখন ফ্যাশন হয়ে গেছে। এটার মূল কারণ এটা, এখন এটা লজ্জা কমে গিয়েছে। মানুষ ফেসবুকের মধ্যে এখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো মনে হয় যে কারো পার্সোনাল বেডরুমের মতো হয়ে গেছে। এমন এমন বিষয় যেটা প্রকাশ্যে আনা যায় না, যেটা অন্য মানুষের সামনে বলা যায় না, যেটাকে আমাদের ইসলাম নিষেধ করে দিয়েছে, সেই বিষয়গুলোকে আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দিয়ে দেয়। অনেকে মানে নানা ধরনের কর্মকাণ্ড যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে আমরা সকলেই জানি, কিন্তু মাদানী দর্শকবৃন্দ এটা আমরা করার মূল কারণ এটা, হয়তো আমাদের মধ্যে লজ্জার গুরুত্ব নেই, হয়তো আমাদের মধ্যে লজ্জার চিন্তা নেই। মনে রাখবেন ইমানের 70টি শাখার মধ্যে একটি হচ্ছে লজ্জা। যার লজ্জা যত বেশি তার ইমান তত মজবুত, যার লজ্জা যত কম তার ইমান তত দুর্বল। আমরা চিন্তা করি আমাদের মধ্যে কতটুকু লজ্জা রয়েছে। লজ্জা দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে তো মানুষের সামনে লজ্জা করা, আর একটা হচ্ছে আল্লাহ পাককে লজ্জা করা। মানুষকে লজ্জা করে আমি এমন কাজ ছেড়ে দেওয়া যেটা প্রকাশ্যভাবে করলে মানুষের সামনে আমাকে লজ্জিত হতে হবে, মুসলিম হিসেবে আমি মানুষের কাছে অসম্মানের কারণ হব। আর আল্লাহ পাকের লজ্জা হচ্ছে যে একাকী অবস্থায়, গোপন অবস্থায়, একা থাকা অবস্থায় আমার আল্লাহ আমাকে দেখছেন, এই জন্য গুনাহের কাজ ছেড়ে দেওয়া। আমার আল্লাহ আমাকে দেখছেন, এই জন্য খারাপ কাজ ছেড়ে দেওয়া। আমার আল্লাহ আমাকে দেখছেন, এই জন্য সোশ্যাল মিডিয়াকে নিজের নফসের খায়েশ পূরণ করার জন্য ইউজ না করা। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীলতার নেয়ামত দান করুন। লজ্জার ব্যাপারে আমির সুন্নতের অনেকগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে বয়ান রয়েছে। দাওয়াত ইসলামী প্ল্যাটফর্মে আমাদের www.dawatislami.net আমাদের অনেকগুলো কিতাব রয়েছে, সাপ্তাহিক ইজতেমার বয়ান রয়েছে লজ্জার ব্যাপারে। আমি আপনাকে অনুরোধ করবো আমরা এগুলো পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যেও লজ্জার মহান নেয়ামত সৃষ্টি হবে। আল্লাহ পাকের দরবারে এই দোয়াই করবো, আল্লাহ পাক যেন আমাদেরকে লজ্জার মতো নেয়ামত দান করে, আর আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত যেন লজ্জাশীল বানিয়ে দেয়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আজকের বিষয় সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে আমরা লাস্টের যে কিছু সময় রয়েছে সেটাকে আমরা ফিক্সড করে নিয়েছি যে ইনশাআল্লাহ সেই সময় আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুবারকময় দোয়াগুলো রয়েছে সেগুলো আমরা শুনবো। আসুন এখন সময় হয়েছে সেই দোয়া শোনার জন্য। সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে রয়েছে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এমন দোয়া করলেন যে তাকে এমন দোয়া কখনো কারোর জন্য করতে দেখা যায় নাই। সুবহানাল্লাহ, এক বর্ণনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমি ওসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও ওসমানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়া করতে থাকলেন, হে আল্লাহ পাক, আমি ওসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার, যার প্রতি রাসূল পাক সন্তুষ্ট, বলুন তার দুনিয়া আখিরাতের কী চিন্তা রয়েছে, তার দুনিয়া আখিরাতে কী প্রয়োজন রয়েছে। যখন জান্নাতের মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেই দিয়েছেন যে আমি তার প্রতি সন্তুষ্ট, মাওলা তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আর নবী পাকের দোয়া তো দোয়া করার পূর্বে কবুল হয়ে যায়। আলা হযরত রাহমাতুল্লাহ তার কালামের অংশের মধ্যে লিখেছেন, চমৎকার লিখেছেন যে নবী পাকের দরবারে কবুলিয়ত এসে নবী পাকের দরবারে হাজির দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, দোয়া করার পূর্বে কবুল হয়ে যাবে, আপনি শুধু দোয়া করুন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন, মাওলা আমি হযরত ওসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার কবীরা। প্রিয় ইসলাম ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সৌভাগ্য দেখুন, ঈর্ষণীয় বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তার জন্য এই দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি ওসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। প্রিয় ইসলাম ভাইরা, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের
আপন গোলামের প্রতি, আপন উম্মতের প্রতি, আপন জামাতার প্রতি দয়া, যে নবী পাক তার জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়াই করবো, আল্লাহ পাক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেই দোয়া করেছেন সেই দোয়া যেন আমাদের হকও কবুল হয়ে যায়। আল্লাহ পাক যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উপর সন্তুষ্ট করে দেন। নবী পাকের সন্তুষ্টিমূলক কাজ যেন আমরা করতে পারি, আমাদের মৃত্যু যেমন এটা হয়। পাশাপাশি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো আমরা হাদিসে মুবারাকা শুনেছি, নবী পাকের ফরমান শুনেছি, কিতাবের ঘটনা শুনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা শান সম্পর্কে শুনেছি, বৈশিষ্ট্য শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্মান রয়েছে, যে বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমাদেরকে মানারও তৌফিক দান করুক। আজকে দেখা যায় ইসলামের সাথে যার সম্পর্ক নেই এমন কিছু কালচার আমাদের মধ্যে আসার কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাআদাল্লাহ উরুস মুবারকের দিন মানুষ এমন কাজ করে থাকে যেটা ইসলামের সাথে সম্পর্ক নেই, বরং মাআদাল্লাহ ওনাকে গালি দিয়ে থাকে, ওনার ব্যাপারে কটাক্ষ করে থাকে। এমনটা করা উচিত নয়। সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি জান্নাতি, নবী সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জান্নাতিও জান্নাতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, নবী পাক থেকে আত্মীয়তার বন্ধন করেছেন, রসুলে পাক আশারে মুবাশশারের মধ্যে ওনার নাম ঘোষণা করে দিয়েছেন। তো ওনার মকাম তো অনেক উপরে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের আকিদে আহলে সুন্নতের উপর মৃত্যু পর্যন্ত আমাদেরকে দায়েম ও কায়েম রাখুক। মৃত্যু যেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা রয়েছে, সাহাবায়ে কেরামের যে আকিদা ছিল, আউলিয়া কামিলিনদের যে আকিদা ছিল, সেই আকিদার উপর দান করে আল্লাহ পাকের দরবারে দোয়াই করব, আল্লাহ পাকের দরবারে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইবাদতের জজবা দিয়ে দেয়, তার সাদাকা যেন আমাদের নসিব হয়ে যায়। আজকের অনুষ্ঠানে আমরা যা শুনেছি রব্বে কারীম আমাদেরকে তা আমল করার তৌফিক দান করুক, অপর ভাইয়ের নিকট নেকি দাওয়াত স্বরূপ পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও এক নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।